নমস্কার বন্ধুরা, কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত। যে কোনো পুজোতেই বাড়িতে সহজেই কিভাবে এক পাকে ভোগের খিচুড়ি বানিয়ে তার সঙ্গে 5 রকম সহজ রেসিপি দিয়ে ভোগ দেওয়া যায়, সেগুলোই আমি তোমাদের আজকে করে দেখাবো। আমি প্রথমেই একটা পুর বানাবো, নারকেলের পুর বানাবো। তার জন্য আমি একটা নারকেল, খেজুরের গুড়, অল্প চিনি দিয়ে আর নারকেলের জলটা দিয়েই আমি গ্যাস অন করে বসিয়ে দিলাম। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমার গুড় আর চিনি মেল্ট হয়ে যাচ্ছে। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে এই নারকেলের পুরটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। যখন একদম টেনে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই পুরটার মধ্যে আমি আর এলাচ গুঁড়ো দিলাম না। ময়দা, ঘি দিয়ে আমি আগেই ময়ান দিয়ে রেখেছিলাম। এবার তার থেকে লুচির মতন করে ছোট ছোট লেচি কেটে একটা করে লুচি বেলে আমি এই নারকেলের পুরটা দিয়ে তারপরে ভাঁজ করে দেব। যেমনভাবে পুলি পিঠে বানাই সেইভাবে তৈরি করে নেব। একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। এইভাবে আমি সব কটা পিঠে বানিয়ে ফেলবো। গ্যাস অন করে আমি প্রথমে রিফাইন তেল বেশ কিছুটা দিয়ে দিলাম, যেহেতু এই পিঠেগুলোকে ডিপ ফ্রাই করব। আর দিয়ে দিলাম ঘি আর তেল মিশিয়েই আমি এই পিঠেগুলোকে ভাজবো। পিঠেগুলোকে 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার নারকেলের পুর দিয়ে নেলে কাটা পিঠে। পিঠেগুলো ভাজতে ভাজতেই আর একটা গ্যাসে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। 1 লিটার দুধের পায়েস করব। দুধটা ভালো মতন ফুটে গেলে আমি চাল দিয়ে দিলাম। 1 কিলো দুধের জন্য 50 গ্রাম চাল দিয়েছি। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি প্রথমে 1 হাতা দুধের মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিলাম যাতে খেজুরের গুড়টা না কেটে যায়। এবার আমি পরিমাণ মতন খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না খেজুরের গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে আর পায়েসটা একটু ঘন হয়ে যাচ্ছে। পায়েসটাও দেখো আমার রেডি হয়ে গেছে। নলেন গুড়ের পায়েসের রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে চাইলে দেখে নেবে। আমি ভোগে আলুর দম দেবো, তাই বড় বড় নতুন আলু অর্ধেক করে কেটে নিয়েছি। তাতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিলাম, যেহেতু এই আলুগুলোকে আমি ভেজে তারপরেই আলুর দম করব। নুন আর হলুদ মাখানো আলুগুলো দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেব। একটা বাটিতে মশলাগুলো ভিজিয়ে নেব। আমি এখানে 4 চামচ টক দই, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চিনি দিয়ে মশলাটা মিশিয়ে রাখলাম। আলু ভাজার তেলেই ফোড়নে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে একটা বড় সাইজের টমেটো আর 1 ইঞ্চির মতন আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আদা আর টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও খুব ভালো করে আমি মশলার সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় আলুতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আলুটা একটু ভালো মতন কষানো হয়ে গেলে চিরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাস গরম জল দিলাম। তোমরা গ্রেভিটা যেমন পছন্দ করবে সেই অনুযায়ী রাখবে। যেহেতু আলুর দমের গ্রেভিটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে, তাই খুব বেশি জল দিলাম না। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি। 1 চামচ ঘি দিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলুর দম তৈরি হয়ে গেল। এবার আমি খিচুড়িটা বসাবো। তার জন্য আমি ডালটাকে প্রথমে ভেজে নেব। আমি প্রায় 300 গ্রাম সোনামুগ ডাল নিয়েছি। ডালটা খুব ভালো করে ভাজতে হবে আর অনবরত নাড়তে হবে ডাল ভাজার সময়, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। ডালটা ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব। এদিকে আমি 400 গ্রাম মতন গোবিন্দভোগ চালও ধুয়ে রাখলাম। আগে থেকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে প্রথমে আমি ডালটা ধুয়ে দিয়ে দিলাম, তারপরে চালটাও আমি দিয়ে দেব। ডাল আর চাল দিয়ে খুব ভালো করে আগে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ডাল চালটা সেদ্ধ হচ্ছে। ডাল চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। 7-8 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা
1 চামচ হলুদ গুঁড়ো, আর এই সময় আমি নুনটাও দিয়ে দেব পরিমাণ মতন। 1 চামচ সমান করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। তারপরে খুব ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে নেব। 4-5টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 5-6টা লবঙ্গ আমি একটু থেতো করে নেব। গ্যাস অন করে আমি সর্ষের তেল গরম করতে দিলাম। প্রায় 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1 চামচ জিরে ফোড়ন দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি কিছুটা নারকেল কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটা টমেটো আর 1.5 ইঞ্চির মতন আদা আমি গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। আদা টমেটো একটু নাড়াচাড়া করে তারপরে ফোড়নটা আমি এই খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। 2 চামচ চিনিও দিয়ে দিলাম, কারণ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয়। এবার সবগুলো উপকরণ ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করেই মেশাতে হবে, নালে কিন্তু এই সময় তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এবার দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার 1 পাকে ভোগের খিচুড়ি। ভোগের লাবড়া আর নিরামিষ মটর পনিরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বলে আমি এই দুটো রেসিপি তোমাদের আর করে দেখালাম না। ভোগে তো 5 রকম ভাজা দিতেই হয়, তাই আমি ভাজাগুলো কেটে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি কুমড়ো, পটল, বেগুন, কাঁচকলা, উচ্ছে সব ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি পালং শাক ভেজে নেব, কারণ শাক ছাড়া তো ভোগ হয় না। প্রথমে তেলের মধ্যে আমি বেগুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। বেগুনটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হলে আমি ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে পালং শাকটাকে ভেজে নেব। বেগুন আর পালং শাক দিয়ে ভাজলে কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়। তোমরা এমনি গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারো। মোয়া মুরকি বানাবো। প্রথমে আমি মুরকিটা বানাবো, তার জন্য আমি 200 গ্রাম আখের গুড় নিয়েছি আর 100 গ্রাম মতন চিনি। 2 হাতা জল দিয়ে আমি এই মিশ্রণটাকে ফুটতে দেব। যখন ফুটে এরকম তার হবে গুড়টা, তখন আমি গ্যাস বন্ধ করে দেব। এখানে প্রায় 100 গ্রাম খই আছে। এই গুড়টা কিন্তু গরম অবস্থাতেই খইয়ের মধ্যে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টা কিন্তু একবারে পুরোটা ঢেলে দেবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে হবে। মুরকি তো এভাবে করে রাখলে যে কোনো পুজোতেই দেওয়া যায়। মুরকি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার চাটনি বসাবো। একটা বাটির মধ্যে আমি জলপাই নিয়েছি 5টা। জলপাইগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেলে চটকিয়ে রেখে দেব। কড়াইতে 1 চামচ সর্ষের তেল আর অল্প 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। তারপরে আমি সেদ্ধ করা জলপাইটা দিয়ে দিলাম। জলপাই দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ফুটে উঠলে চিনি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে তারপরে ভালো মতন ফুটিয়ে গ্রেভিটা একটু ঘন হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সব শেষে গরম গরম বেগুনি ভাজবো। আমি ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিলাম, আর বেসন আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে আগেই গুলে রেখেছিলাম। বেগুনিগুলোকেও 2 পিঠ লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বেগুনিগুলোকে তুলে নেব। আর স্লাইস করে আলুও কেটে রেখেছিলাম কয়েকটা। আলুও আমি ওই বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে তুলে নিলাম। নেলে কাটার জন্য আমি ময়দা তো মেখেই ছিলাম, সেখান থেকে আমি কয়েকটা লেচি নিয়ে লুচিও ভেজে নিলাম। আমার ভোগের সব রান্না তৈরি হয়ে গেল। এবার তোমাদের ভোগের থালি সাজিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভোগের খিচুড়ি দিলাম, সঙ্গে 5 রকম ভাজা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব একটা বাটিতে ভোগের লাবড়া, আলুর দম, নিরামিষ পনির, জলপাইয়ের চাটনি, নলেন গুড়ের পায়েস, আর দিয়ে দিলাম মিষ্টি, 2টো রসগোল্লা আর 2টো গোলাপ জামুন, 1 টুকরো গন্ধরাজ লেবু, 2টো নেলে কাটা পিঠে আর গরম গরম লুচি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ভোগের থালি। রেসিপিগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।